আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তর বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা ইতিমধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনেছেন বা যারা জানেননি, তারা অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন অফিস সহায়ক সহ অফিস সহকারী কাম কম্পিউটার সহ বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এটা একটি সম্পূর্ণ সরকারি চাকরিজীবী। বন্ধুরা, যারা আমাদের এই পিডিএফটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগ হবে এবং ভিডিওটি লাইক করে দেবেন। বন্ধুরা, যারা এখনো আমাদের বিডি অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাছাড়াও যারা নিয়মিত চাকরির খবর পেতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হবেন। বন্ধুরা, এখানে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ পেয়েছে 24/2/2026-এ। আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। দেখুন, একজন ব্যক্তি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এবং সেই সাথে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটা আবেদন প্রক্রিয়া করা যাবে। এখানে লিখুন, প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পার্শ্ববর্তী শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে নিকট অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। আপনারা যারা অনলাইনে আবেদন করতে চান তারা অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নেবেন। এবং প্রথমেই দেখুন যে পদটি দেওয়া আছে অফিস সহায়ক পদ। অফিস সহায়ক পদে যারা আবেদন করতে চান তাদের বেতন স্কেল হবে 16তম গ্রেডে এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু একটি। এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে এর বেসিক নলেজ থাকতে হবে এবং পাওয়ার পয়েন্ট সহ বিভিন্ন এমএক্স ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানা থাকতে হবে এবং কম্পিউটারে একটি শিল্প বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ তালিকাভুক্ত করতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল কিন্তু 16তম গ্রেডেই হবে। এখানে বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 3টি। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রথম যে পদটি দ্বিতীয় পদটি একই ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। তারপর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। এখানে যারা আবেদন করবেন এখানেও তাদের বেতন স্কেল 16তম গ্রেডেই হবে এবং পদ সংখ্যা কিন্তু একটি রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় তৃতীয় একই রকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। তারপর রয়েছে হিসাব সহকারী। এখানে আবেদন করার জন্য আপনাকে 16তম গ্রেডে আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। আপনাকে অবশ্যই প্রথম দ্বিতীয় পদটি রয়েছে অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনি আবেদন করতে পারবেন। যারা অনার্স লেভেলের আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সবগুলো পদে কিন্তু উচ্চ মাধ্যমিক পদ থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। যারা ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে চান তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে একটি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী স্টোর কিপার। এখানে যারা আবেদন করতে চান তাদেরও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। মূল কথা, এই সার্কুলারে যারা আবেদন করতে চান তাদের কিন্তু একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারেন। তারপরে রয়েছে অফিস সহায়ক। সর্বশেষ পদটি অফিস সহায়ক। বেতন স্কেল হবে 20তম গ্রেডে। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 3টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা মাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনি আবেদন করতে পারবেন। এখানে তারপরে রয়েছে এখানে যারা আবেদন করবেন তাদের যে আবেদনের নিয়মগুলো রয়েছে সেই নিয়ম অনুযায়ী এখানে আবেদন করতে হবে। বন্ধুরা, এখানে দেখুন এই যে আবেদনের যে সার্কুলারের নিয়ম রয়েছে এগুলো কিন্তু আপনার অত্যন্ত জরুরি। আপনারা এটা পড়ে নেবেন। বন্ধুরা, আমাদের এই পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। বন্ধুরা, এখানে আবেদনের পূরণের সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী এখন আপনাদের মধ্যে বিস্তারিত তুলে ধরব। অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে অনলাইনে আবেদনের শুরুর তারিখ কিন্তু 1/3/2026। যারা অনলাইনে আবেদন করতে চান তারা অবশ্যই 1 তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু 31/3/2026 বিকাল 5টা পর্যন্ত। আর যারা অনলাইনে আবেদন করবেন তারা অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। যারা যে পদে আবেদন করবেন সেই পদ অনুযায়ী আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। প্রথম যে পদটি রয়েছে দেখুন, প্রথমে যে পদটি রয়েছে বা
বিস্তারিত আরও পদটি রয়েছে, এখানে সম্পূর্ণ ক্যাটাগরি তুলে ধরা হয়েছে, কত টাকা ফি জমা দেওয়াতে হবে এবং অনলাইনে আবেদন ফি জমা যেভাবে দিবেন টেলিটকের মাধ্যমে আপনাকে অবশ্যই মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে OCEI স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তারপরে আপনার নির্ধারিত পদ অনুযায়ী আপনি ফিটি কেটে নেবে এবং একটি পাসওয়ার্ড ইউজার আইডি দিয়ে দিবে, তখনই আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এই পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ঘুরে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।